ওয়াশিংটনে সাংবাদিকদের সম্মানে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ঘটেছে চাঞ্চল্যকর গুলির ঘটনা। এক অস্ত্রধারী হামলাকারী গুলি চালিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রেসিডেন্টের দিকে যাওয়ার চেষ্টা করে। এতে অল্পের জন্য রক্ষা পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটি ঘটে শনিবার রাত 8:30টার দিকে। ওয়াশিংটন হিলটন হোটেলে তখন প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিশিষ্ট অতিথিরা। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অনুষ্ঠানস্থলে প্রবেশের মাত্র 20 মিনিট পরেই গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক ব্যক্তি হঠাৎ করে নিরাপত্তা চেকপোস্ট অতিক্রম করে বলরুমের দিকে ছুটে যায়। তার কাছে ছিল একটি শটগান এবং একাধিক ধারালো অস্ত্র। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সিক্রেট সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে লবিতেই থামিয়ে দেয় এবং গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন, বয়স 31। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন। ঘটনার সময় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন। আহত সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। পরে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, আর সন্দেহভাজন হামলাকারী একজন সম্ভাব্য হত্যাকারী। That was very unexpected, but incredibly acted upon by Secret Service and law enforcement, and this was an event dedicated to freedom of speech that was supposed to bring together members of both parties with members of the press, and in a certain way it did, because the fact that they just unified, I saw a room that was just totally unified. It was in one way a very beautiful thing to see. A man charged a security checkpoint armed with multiple weapons, and he was taken down by some very brave members of Secret Service, and they acted very quickly and have just released, for purposes of transparency, clarity, I've ordered it to be put out. You probably have it by now. Put out on Truth and put out on many other platforms. A tape showing the violence of this thug that attacked our Constitution, and also showing how quickly Secret Service and law enforcement acted on our country's behalf. Really did a great job. One officer was shot, but saved by the fact that he was wearing obviously a very good bulletproof vest. He was shot from very close distance with a very powerful gun, and the vest did the job. I just spoke to the officer, and he's doing great. He's great shape. He has very high spirits, and we told him we love him and respect him. এর আগেও পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।